গুড ইভিনিং সবাইকে। আমি আবার চলে এসেছি আজকে বকবক করতে। দ্য মাইন্ডফুল জার্নি উইথ জলি। আমি জলি, তোমাদের সঙ্গে আমার কানেকশান হচ্ছে, সেটা দেখছি। আজকে কী নিয়ে কথা বলবো সেটা ঠিক ভেবে নিইনি আগে, দেখা যাক কি বেরোয়। খুব সুন্দর আকাশের নীল রঙটা, অদ্ভুত একটা রং, চারিদিক নীল করে দিয়েছে মনে হচ্ছে। আকাশ একটা ভালো লাগার জায়গা, একটা ভালো লাগার বুক যেন যখন খুশি আছড়ে পড়া যায়। অদ্ভুতই, তাকিয়ে থাকলে অনেকক্ষণ অদ্ভুত লাগে। তো আজকে কী নিয়ে কথা বলা যায় সেটাই ভাবছি, যে কী নিয়ে কথা বলা যায়। কালকে আমি বোধহয় বলেছিলাম কমফোর্ট জোন নিয়ে। তো কমফোর্ট জোনটা কি অ্যাকচুয়ালি? কমফোর্ট জোনটা হচ্ছে আমরা এই যে গতানুগতিক ধারায় চলি, সমাজে মানুষ চলে, তো কখনো কখনো হয়তো পরিস্থিতি আমাদের সঙ্গ দেয় না। মানে হয়তো আমি পড়াশোনা করে যাচ্ছি, যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছি সেগুলো আমার পড়তে ইচ্ছা করে না, এবং সেইখান থেকে বেরিয়ে যে অন্য একটা কিছু করব সেই ভাবনাটা কাজ করে না। বা কাজ করলেও অনেকগুলো চিন্তা এসে দাঁড়ায় যে বাড়ির লোক মেনে নেবে না, বা পারবো কি না। আমরা অনেক কিছু আগেই ভেবে নিই যে পারবো তো, এটা হবে তো, এটার থেকে যদি আবার এই হয়ে যায়, খারাপ কিছু হয়, তো তাতে তো আবার সবাই আমাকে খারাপ বলবে, মানে ভালো মন্দ বলবে আর কি, যে কেন করতে গেলি, এই জন্য বলেছিলাম করিস না, হ্যান না ত্যান না, এই সবগুলো শুনতে হবে। তো এই সমস্ত চিন্তাগুলো চলে আসে, যেটা হচ্ছে যেটাকে আমি বলতে চাইছি যে এটাই হচ্ছে কমফোর্ট জোনে থাকা। অর্থাৎ আমার মনটা কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছে না। ধরে নিন, আরও ভালো করে বলি, ধরে নিন এরকম তো আছেই সমাজে, এরকম অনেক কিছু পরিবার থাকে, তাদের জীবনে অনেক রকম ঘটনা থাকে, যে কেউ কারুর ইচ্ছা যে সায়েন্স নিয়ে পড়বে না, সে আর্টস নিয়ে পড়বে বা অন্য কোনো কিছু নিয়ে পড়াশোনা করবে, এগোবে। বা কারুর ইচ্ছা যে একটা এজের, মানে হয়তো কলেজে পড়তেই ইচ্ছে করছে না, এরকম বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে। যে তাহলে কি করব, এবার তার হয়তো ইচ্ছা একটা অন্যরকমই কিছু করার, একদম তার কাছে যেটা মনে হবে এইটা আমি করতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু সে করতে পারছে না, কারণ বাড়িতে মানবে না, বাবা মা মেনে নেবে না, না এত কষ্ট করে তোকে পয়সা দিয়ে পড়াচ্ছি, তোকে পড়তেই হবে এটা, না এইসব ফালতু জিনিস। কি হয় এখনও আমাদের সমাজে একটা দেখা যায় যে বাবা মারা যে ফর্মাল এডুকেশন, যেটা গ্র্যাজুয়ালি, যেটা আমরা একদম করে আসছি, ক্লাস 1 থেকে শুরু হয় বা আরও আগের থেকে শুরু হয়, তো সেইখান থেকে যে করে আসছি গ্র্যাজুয়ালি পড়াশোনা, তারপরে একটা চাকরি, এখন তো আবার অনেক ইয়ে হয়েছে, ক্যাম্পাসের মধ্যে চাকরি, এরকম সব ব্যাপার স্যাপার আছে। তো এইটা একটা গতানুগতিক ধারা, আর এই ধারাটা হচ্ছে সিকিওর, বাবা মাদের কাছে খুব সিকিওর বলে মনে হয়, এবং বাবা মারা ভাবে না এইভাবেই ঠিক আছে। পড়াশোনার করতে করতে যদি আপনি গান করেন, বা যদি আপনি নাচ করেন, বা যদি আপনি ছবি আঁকেন, বা যদি আপনি খেলাধুলা করেন, ফুটবল, ক্রিকেট, বা যে কোনো খেলা, কাবাডি, যে কোনো খেলা, বা কোনো ইনডোর গেমস, দাবা খেলছেন আপনি, তো আপনার হয়তো মনে হলো যে না, আমি দাবা খেলাটা নিয়েই এগোবো, আমি দাবাই খেলবো, দাবাতে আমি টিচিং নেব, দাবাতে আমি ট্রেনিং নেব, বা ফুটবলে ট্রেনিং নেবো, বা অমুকে ট্রেনিং নেবো। এই যে পড়াশোনাটা আপনার হয়তো খুব একটা ভালো লাগছে না। এবার বাড়ির লোক তো আপনাকে সাথ দেবে না, অবশ্যই সাথ দেবে না, বলবে না 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 না, সেটা কী করে হয়, কলেজ পাস তো করতেই হবে, অমুক পাস তো করতেই হবে, তমুক পাস তো করতেই হবে, তারপরে গিয়ে এই সব ভাবা যাবে। মানে এই যে
গান বাজনা বা ক্রিয়েটিভ বলবো, এক কথায় বলবো ক্রিয়েটিভ যে জিনিসপত্রগুলো, যে শিক্ষাগুলো, যে ইয়েগুলো, সেইগুলো কি হয়, সেইগুলোকে সবাই সাইডে রেখে দেয় বাবা মারা। বিশেষ করে আমি বাবা মাদের কথা বলছি, সে আমাদের বয়সী বাবা মা হোক, আমাদের বেশি বয়সী বাবা মা হোক, আমাদের কম বয়সী বাবা মা হোক, আমি সব বাবা মাদের কথা বলছি। ম্যাক্সিমাম, খুব রেয়ার কেস দেখা যায় না তা না, এটা তো আর বলবো না, কারণ এটা সব কথাতেই প্রযোজ্য, যে সবসময় একটা ব্যতিক্রম থাকেই। সবসময় ব্যালেন্স যার জন্য আছে, যে এক ভাগ যদি এমনি হয়, আরেক ভাগ যদি অমনি হয়, তো আরেক ভাগ তো এমনি থাকবে, তার অপোজিট থাকবে। কিছু আছে তাদের কোনো ভাবনা চিন্তাই নেই, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে কোনো কিছু নিয়েই চিন্তা নেই, চলছে চলে যাচ্ছে। আবার কিছু আছে খুব বেশি চিন্তা ভাবনা, যে কী করবো, ছেলেমেয়েকে কী হবে না হবে, অতিরিক্ত চিন্তা ভাবনা। আবার কেউ আছে, আবার কিছু লোক আছে যারা আছে না, দেখি ও এটা পারে কি না, ওকে এগিয়ে দেওয়া, ওকে ট্রেনিং দেওয়া, ওকে ওর সঙ্গে কথা বলা, ওকে বুঝে নেওয়া যে হ্যাঁ ওর এটা একটা কনফিডেন্স আছে, ওর এটা নিয়ে। সাইডের যেগুলো, সেটা নাচ গান খেলাধুলো ক্রিয়েটিভ যে কোনো কাজ নিয়ে, তো ও এইটা করা। তো জেনারেলি দেখা যায় বাবা মারা ওটা করে না, জেনারেলি দেখা যায় না 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 না, আগে পড়াশোনা, তারপরে তুমি গান বাজনা হ্যান ত্যান, এগুলো এগুলো তো হবে, এগুলো পরে। আপনি ধরুন গানটা নিয়ে খুব এগোচ্ছেন, বা আপনি ধরুন আঁকাটা নিয়ে খুব এগোচ্ছেন, তো কাউকে আপনি হয়তো বললেন যে কোথাও গেলেন, ধরুন আপনি কলেজ পাশ করেও এগুলো করছেন, তখন হয়তো চাকরি হয়নি, আমি হয়তো বলছি চাকরি হয়নি, তখন কেউ আপনার মুখোমুখি হলে, কিরে কী করছিস, না আমি তো আঁকাটা নিয়ে এগোচ্ছি, না ওটা তো করছিস আর কি করছিস, না আমি গানটা নিয়ে, না ওটা তো করছিস আর কি করছিস। মানে তার মানে তাদের কাছে হচ্ছে গানটা, আঁকাটা, ফুটবল খেলাটা, ক্রিকেট খেলাটা, দাবা খেলাটা, এগুলো হচ্ছে, এগুলো এগুলো তো এগুলো দিয়ে পয়সা রোজগার আসবে না, তাই এগুলো ইয়ে নয়। আমি অনেককে দেখেছি, অনেক ছেলেকে দেখেছি, ছেলে মেয়েকে আর কি, মানে অনেককে দেখেছি, ছেলে মেয়ের মতন অনেককে দেখেছি, যে খুব ইচ্ছে হয়তো সে গিটার বাজাবে, মানে গিটারের তো আবার অনেক রকম ভাগ আছে, অত আমি জানি না, কিন্তু অনেক রকম ভাগ আছে, যেটা জানি যে এই সেই, তো সেগুলো বলতে যাবো না, ভুল হয়ে যাবে। তো যারা জানেন তারা বুঝে নিন, ধরুন গিটারের অনেকগুলো ভাগ আছে, সেইগুলো শেখায়, ইলেকট্রিক গিটার বা যাই হোক, যেটা সমস্ত গানের সঙ্গে, বিশেষ করে মেটাল গানের সঙ্গে, মেটাল যে মিউজিকগুলো হয় তার সঙ্গে যেগুলো বাজানো, সেইটা হয়তো কারুর শেখার খুব ইচ্ছা, খুব, মানে সে মানে প্রাণপাত করে দিতে পারে ওটা শেখার জন্য। কিন্তু দেখা যায় ওটা এবার বাড়িতে হয়তো সেইটা কিছুতেই সাথ দিচ্ছে না, বাড়িতে কি বলছে, না 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 না, একদম না, একদম না, এইসব আবার কি, ওটা দিয়ে তুই কি খাবি, ওটা দিয়ে আর্ন হবে নাকি, এই এত কষ্ট করে তোকে পড়ালাম, এত টাকা তোকে খরচা করে আমি আম, আহ, ভালো একটা কিছু যেটাতে খরচা হয়েছে সেটাই ধরে নেওয়া, কারণ অনেক সাবজেক্ট তো কী আর বলবো, তো আমি এটা করালাম, এত পর্যন্ত তোকে এগিয়ে নিয়ে গেলাম, এইভাবে তুই ছেড়ে দিবি, মানে এত টানা পড়ে। এবার সে যে একা একজন তো বলে না যে একজন বললো বাড়ির আর বাকি সবাইটা সাথ দিচ্ছে, সেটা না, সেটা হয় না। ম্যাক্সিমাম ধরুন বাবা মা বললে, এবার বাবা মাকে সাথ দেওয়ার জন্য আত্মীয় স্বজন, পরিবার পরিবেশ সব দাঁড়িয়ে যায় বাবা মার পাশে, এবং সেই বাচ্চাটি, ছেলেটি বা মেয়েটি হয়ে যায় একা, তাকে একা লড়তে হয়। এইবার ধরুন আপনার বাড়ির লোক সাথ দিল না ওটাতে, এবার আপনার কোথাও একটা ঠান নিয়ে নিলেন, দৃঢ় হয়ে গেলেন, দৃঢ় ভাবনা নিয়ে আর কি, যে বদ্ধপরিকর হয়ে গেলেন যে আমি দুনিয়া উল্টে যাক আমি এটাই করব, দুনিয়া উল্টে যাক, তাদের আমাকে বাবা মা বার করে দিই ঘর থেকে বা করে দিই, আমি এটা ইচ্ছা করছে আমি এটা করবো। ইচ্ছে, এখানে ইচ্ছেটা কিন্তু আপনার খারাপ নয়, ইচ্ছেটা কিন্তু ভালোই, আপনিও কিন্তু অত হয়তো চিন্তা করেননি যে এটা করার পর কি হবে, এটা যদি না হয়, বা এটা দিয়ে কি রোজগার হবে বা কি হবে, অতটাও আপনার খুব একটা মাথায় নেই হয়তো, কিন্তু আপনার খুব ইচ্ছা ওটা নিয়ে একটা, মানে রীতিমতো ওটা শেখারই শুধু নয়, ওটা নিয়ে ওটাতে থাকার একটা ইচ্ছা, ওটা নিয়ে থাকার একটা ইচ্ছা, শুধুই শিখবো আর করবো ওরকম নয়, একদম ওটার মধ্যে ডুবে যাওয়ার একটা ইচ্ছা,
যে এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা, রিসার্চ করা, ওটা ইয়ে করা। এবার অবভিয়াসলি আপনি যদি ওই রাস্তায় যান, নিশ্চয়ই আপনাকে প্রকৃতি সেই রকমই কাজকর্ম বা পরিচয় বা সেরকম রাস্তা নিশ্চয়ই দিয়ে দেবে। কিন্তু সেই রাস্তাটা আহ, যখন আপনি ডিসিশনটা নিচ্ছেন তখনকার জন্য ওই রাস্তাটা হচ্ছে আনসার্টেন হয়ে যাচ্ছে আপনার জন্য। যেই আনসার্টেন হয়ে যাচ্ছে অমনি আপনার দেখবেন আমাদের পরিবার পরিজন কেউ সাথ দেয় না। কি বলে আমাদের আশেপাশে যারা থাকে তারা, কি বাবু তুমি কি করছো? না আমি গিটার বাজাচ্ছি। ও গিটার বাজাচ্ছে, আচ্ছা। মুখে এমনি বলো, ছেলেটা কিছু করছে না, ও আর কি হবে। এইটা কিন্তু কানাঘুষো কানাঘুষো শুরু শুরু হয়ে যায়, এবং সেইগুলো কথাগুলো বাবা মার কানে যায়। এমনিই তো বাবা মা চায় না। তারপরে আবার তো এইবার এই যে আপনি ঠান নিয়ে নিলেন যে না আমি ওটাই করবো, আমি ফুটবলই খেলবো, আমি দাবাই খেলবো, তাতে দুনিয়া উল্টে যাক। তাতে যদি বাবা মা আমাকে খেতে না দেয় তো দেবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো তাড়িয়ে দেবে, আমি ঠিক ওইটা খেলার জন্য যা যা করতে হয় আমি তাই তাই করবো। কোনো ক্ষেত্রে সম্ভব হয় যে অনেক লড়াই করেও বাবা মাকে বোঝানো, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সম্ভবই হয় না বাবা মাকে বোঝানো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি ওই কাজটাই করে যান, কারণ ব্রহ্মাণ্ড তো একটা অ্যালগোরিদিমে চলে, আপনি যেরকম সেরকমই আপনার আশেপাশে সেই রকমই দেবে। এবার আপনি যদি ঠান নিয়ে ওইটার উদ্দেশ্যে বদ্ধপরিকর হয়ে দৃঢ়ভাবে একটা মন নিয়ে শুরু করে দেন কাজটা, সেইটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরোনো। এবার ধরুন তার জন্য আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল মিনস এখানে আপনাকে প্রথম কথা বাড়ির সঙ্গে বাড়ির বাবা মার সঙ্গে লড়তে হবে। তাদের কারণ তারা আর কিছুতেই কোনো কোনো ক্ষেত্রে হয় বাবা মা একদম তাড়িয়েও দিচ্ছে না, কিন্তু সমানে টানা দিচ্ছে, সমানে কিছু বলে যাচ্ছে। মহিলারা তো এমনি বেশি বকে, মারা তো খিটখিট করে, তো মারা খিটখিট করে যাচ্ছে কানের পাশে সমানে, এইটা নয় এই সেই নানান রকম, মানে এই ছেলের তো কিছু হবে না, এই উচ্ছন্নে গেছে, এরকম একটা হাবভাব নিয়ে সবাই কথা বলে। যেহেতু বাবা মা বলে, তো লাইফে সমস্ত পরিবার পরিজন পরিবেশ যা যে যেখানে থাকে সেও এরকম বলতে থাকে। এই সময় বন্ধুই পাওয়া যায় না কোনো যে আপনাকে সাথ দেবে। এবার আপনি যার কাছে শিখতে যাচ্ছেন, ট্রেনিং নিতে যাচ্ছেন, সেইখানেও হয়তো সেখানেও হয়তো সে শেখাচ্ছে, সে পয়সার জন্য শেখাচ্ছে, সে আপনার ওই কি আপনি ইয়ে হয়েছেন না বেরিয়ে আসছেন না কি করেছেন সে ওই সব দেখবে না, কারণ প্রফেশনাল জায়গায় যাচ্ছেন শিখতে, তো ওই রকম। কিন্তু আপনাকে যেই যে আপনি বেরিয়ে গেলেন মিনস বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বাড়ি থেকেও বেরোতে হতে পারে, শুধু এই রকম ঘটনাটাই না, এটা আমি একটা উদাহরণ দিলাম। এরপরে এমন কিছু ঘটনা হতে পারে যে আপনাকে বাড়িতে উঠতে বসতে হিউমিলিয়েট করা হয়, উঠতে বসতে হিউমিলিয়েট করা হয় আপনাকে, যে আপনি দেখতে ভালো না, আপনার চলা ভালো না, আপনি অমুক আপনি তমুক, আপনার জন্য যেন জীবন ধ্বংস হয়ে যাচ্ছে একবারে, তাদের শুধু না, মানে তাদের পুরো পরিবারটা ভেসে আছে, এইরকম কিছু কথা আপনাকে সমানে শুনতে হচ্ছে এবং প্রত্যেক দিন তার মধ্যে আপনাকে থাকতে হচ্ছে। এবার আপনি ভাবছেন আপনি তো কমফোর্ট জোনে থাকতে চান, আপনি ওটাকেই সয়ে নিয়েছেন। ঠিক আছে বাবা, বাইরে গেলে ওই অসুবিধা এই অসুবিধা হ্যান ত্যান, যদি বা ঘরে দুটো খাবার পাচ্ছি, বাইরে গেলে কে খাবার দেবে, এটা হচ্ছে কমফোর্ট জোনে থাকা। আর যদি আপনার কাছে মনে হয় খাবো না তবু আত্মসম্মান বোধ খোয়াবো না, যে নিজের কাছে নিজের যে সম্মান, নিজের যে আমি যে কেন্দ্রটা যে আছে, সে আমার মধ্যে যে চেতনা, সেই চেতনার তো ইয়ে হচ্ছে যে অতিরিক্ত, আমি সব এগুলো বলছি অতিরিক্ত কিছু হওয়া, একটু আধটু না, একটু আধটু বাবা মারা বকে, আজকাল তো বকেও না, বকা ছাড়া বকা মার সবই উঠে গেছে, আজকাল উঠে গেছে। আর ছেলেমেয়েরাও ইয়ে করে না, ছেলেমেয়েরাও চায় না, বাবা মারাও চায় না, যাই হোক সেটা অন্য কথা, উঠে গেছে ওগুলো। কিন্তু বলছি আর কি, যখন আমাদের সময় তো ছিল যে বাবা মারা বকতো, তো একটু আধটু বকা ধমকানোর ব্যাপারটা নয়, হিউমিলিয়েট করা ব্যাপারটা হচ্ছে, আপনাকে হিউমিলিয়েট করা হচ্ছে, প্রতিনিয়ত হিউমিলিয়েট করা হচ্ছে আপনাকে, আপনার পরিবারের সামনে আন্ডার এস্টিমেট করা হচ্ছে, এবং আপনার নামে উল্টোপাল্টা রটানো হচ্ছে যে না আপনি খুব জেদি, আপনি একদম শুনতে চান না ওদের কথা। এবার এমন একটা ছবি তাদের কাছে যাচ্ছে যে তারাও ভাবছে হ্যাঁ সত্যি আপনি বোধহয় বাবা মার এগেনস্টে একটা বিদ্রোহ জাহির করেছেন বা কিছু, আসলে কিন্তু কিছুই না। তারা তো বাবা মাকে তো সবাই বিশ্বাস করবে, যে কোনো ছেলেমেয়ের বাবা মাকে তারা বিশ্বাস করবে। আপনি যদি বলে দেন আমার ছেলেটা খারাপ, তো সমাজ বলবে যে ছেলেটাই খারাপ, সমাজ কিন্তু আর বাবা মাকে দেখবে না।
এইটাই হচ্ছে গতানুগতিকতা, এটাই হচ্ছে গড্ডালিকা প্রবাহ। তো সেই রকম এবার তো আপনাকে ঝেলতে হবে তাহলে। তো এইবার কথাটা হচ্ছে যে এইবার আপনি যখন ওই কমফোর্ট জোন থেকে বেরোতে চান, যে না ভাই আমি কিছুতেই এইগুলো মেনে নিচ্ছি না, আমি আমার যেটা মনে হচ্ছে, আমার ভেতর থেকে আমার দিল আর দিমাগ যেটা বলছে যে আমি এটা করব, তো আমি সেটাই করব। এইবার আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে মানসিকভাবে, যে ঠিক আছে যে যা বলছে বলুক, আমি আমার কাজটা করব। এইটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরোনো। তো এই যে এই যে বেরোনো, এইগুলো খুব কঠিন কাজ। এগুলো মনে হয় যে মুখে যতটা বলা সোজা, কিন্তু একটা ধরুন স্রোত যাচ্ছে, গতানুগতিক যে ধারা বইছে, সেই ধারাতে যেতে 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 আপনি হট করে একটা অফ ট্র্যাক নেবেন, অফ রুট ধরবেন, আর সেই রুটে তো আপনাকে সাংঘাতিকভাবে চলতে হবে, সাংঘাতিকভাবে চলতে হবে। এবার আপনাকে সব থেকে বাজেটা ধরে নিতে হবে, কি হতে পারে আমার সঙ্গে, আমি যে কাজটা নিয়ে যাচ্ছি, আমি শিখতে যাচ্ছি বা আমি করতে যাচ্ছি, এটা না হতে পারে, এটাই ধরে নিতে হবে আপনাকে, এবং এইটা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার কাছে ওটাই তখন কাজ হবে, আপনার কাছে ওইটাই তখন মেন কাজ হয়ে যাবে। যেই আপনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাবেন, তখন দেখবেন যে আপনাকে কষ্ট কিন্তু করতেই হবে। যদি ধরুন আপনি শুধু বাড়িতে হিউমিলিয়েট হচ্ছেন বলে আপনি একটা অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন, আপনি তো বাড়িতে যদি এমন কোনো বাড়ি থাকে, যদি সেখানে প্রচণ্ডভাবে হিউমিলিয়েট করা হয়, বা কোনো রকম স্বাদ দেওয়াই হয় না, হয়তো যে আপনি এবার পড়াশোনা করছেন সেখানেও স্বাদ নেই, আপনি গান শিখছেন সেখানেও স্বাদ নেই, আপনি কিছু লিখছেন সেখানেও স্বাদ নেই, আপনি কিছু বলতে যাচ্ছেন সেখানেও স্বাদ নেই। তো এরকম করতে 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 কি হয় না, সেই মানুষটার উপর সেই সেই যে ব্যক্তিটা থাকে যাকে এগুলো সহ্য করতে হচ্ছে, সে অবভিয়াসলি সে একটা কম বয়সেই থাকে, তখন তার ওপর হিউজ একটা ডিপ্রেশন তৈরি হয়, হিউজ ডিপ্রেশন তৈরি হয়। এইটাকে বলে ডিপ্রেশন। আজকাল যে ডিপ্রেশন ছড়িয়েছে, যে খাওয়ার ইচ্ছা নেই, ওটাই ডিপ্রেশনে পড়ে গেলাম, এরকম টাইপের আর কি। তো ওগুলো তো ডিপ্রেশন নয়, এইটা হচ্ছে ডিপ্রেশন, যে আপনাকে সমানে সমানে হিউমিলিয়েট হয়ে যেতে হচ্ছে। আপনার কোনো কিছুই কারুর ভালো লাগছে না, আপনার কোনো কিছুই কারুর ভালো লাগছে না, যে ভালো লাগছে না। দেখুন একরকম হচ্ছে, ধরুন আমি এই যে বলছি, আপনারা হয়তো শুনছেন, আপনাদের হয়তো ভালো লাগছে না, তো এখানে তো হিউমিলিয়েট হচ্ছি না আমি, এখানে তো হিউমিলিয়েট করছেন না আপনারা আমাকে। আপনারা যদি ভালো লাগছে তাও কিছু বলছেন না, ভালো না লাগছে তাও কিছু বলছেন। আপনারা কেউ দেখছেন, কেউ অনেকটা দেখছেন, কেউ পুরোটা দেখছেন, কেউ একটুখানি দেখে রেখে দিচ্ছেন। কিন্তু যেখানে আপনাকে সমানে, যদি কোথাও একটা এমন জায়গা হয় যে সমানে আপনাকে হিউমিলিয়েট হয়ে যেতে হচ্ছে, সেটা যাদের সঙ্গে হচ্ছে তারা হয়তো রিলেট করতে পারবেন, নাহলে আশপাশ থেকে কেউ রিলেট করতে পারবেন না। তো যাদের সঙ্গে হয় এরকম তারাই রিলেট করতে পারবেন। তো সেই জায়গা থেকে বেরোনোর আপনার যদি মানসিকতা না থাকে, তাহলে আপনার অনেকেই আছে এরকম, যে না বাবা, যতই হোক, বাবা মা যতই হোক, স্বামী যতই হোক, অমুক যতই হোক, বউ, এরকম করে ধরে নিয়ে আপনি ওইটার মধ্যে তাতে কি হচ্ছে, আপনার যে মাথায় যে আপনার নিজস্ব চিন্তা ভাবনা বা আপনার যে ক্রিয়েটিভিটি, যাই কিছু, প্রত্যেক মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি আছে, কিছু না কিছু তো আছে। কেউ রান্না করতে পারে ভালো, ওটাও তার ক্রিয়েটিভিটি, যে একটা ভালো ডিশ সে বানাতে পারে, সবসময় চিন্তা করে একটা ভালো বানায়। কেউ পরিবেশন করে, কেউ ঘর মানে খুব সুন্দর করে প্রেজেন্টেবল করে তোলে খাবারটাকে, সেটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। খুব সুন্দর করে ঘর গোছাতে পারে, সেটাও কিন্তু একটা, সবসময় যে গান নাচ অমুক তসুক করতে হবে তার কোনো মানে নেই। কেউ ঘরে কিছু খুব সুন্দর করে ঘরের জিনিস দিয়েই, খুব সস্তার জিনিস দিয়ে খুব ইউনিক জিনিস বানিয়ে দেয়, সেটাও তার ক্রিয়েটিভিটি। এই যে আমি বলছি, এটাও আমি মনে করছি আমার একটা ক্রিয়েটিভিটি, যে আমি তো কোথাও বলতে পারি না, আমার কোথাও বলার জায়গা নেই, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, বা আমি ক্যামেরার সামনে বলছি,
ক্যামেরার সামনে বলছি, কেউ শুনবে এটা মনে করে বলছি, এটুকুনি যে কেউ শুনবে এটা মনে করে বলছি। এবার কেউ শুনতেও পারে, এবার কেউ নাও শুনতে পারে, সেইটা নিয়ে আমাকে ভাবলে চলবে না। ওই যে একটা কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন ইয়েকে, সরি দুর্যোধন বই পেরিয়েছে মুখ দিয়ে, অর্জুনকে বলেছিলেন, কর্মেণ অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্মটা তোমার ডিউটি, ফলটা কখনো নয়। অর্থাৎ এখানে ফল, এই যে আমরা আগেই ফলটা কিন্তু চিন্তা করি, এই যে এই সাবজেক্টটা নিয়েছি, নিয়ে পড়ছি, ভাল লাগছে না, এই সাবজেক্টটা ছেড়ে দেবো, অমুক সাবজেক্টটা নেব, কিন্তু অমুক সাবজেক্টটা যদি না এগোতে পারি, ওটা যদি কিছু হয়ে যায়, ওটার যদি ঠিক মতন আয়ত্ত করতে না পারি, সেখানে বাবা মাই বলবে। বা ধরুন কোনো কাজের ক্ষেত্রে, কোনো চাকরিতে আপনি ঢুকেছেন কিন্তু আপনার ভালো লাগছে না, অ্যানোয়িং লাগছে, মাথা কাজ করছে না, খুব বিরক্ত লাগছে, আপনার তখন একটা অন্য কিছু হয়তো করতে ইচ্ছা করছে, সেটা যাই হোক কিছু একটা হতে পারে। এবার ধরুন না বাবা চাকরিটা তো মানে চাকরিটা ছাড়ার কথাই আপনি ভাবছেন না, তো আপনি কি ভাবছেন, না চাকরিটা ছেড়ে দিলে কি হবে, বা এই এতগুলো টাকা তো আসছে, যাই হোক চলছে, অমুক হচ্ছে তো সুখ হচ্ছে। আমি বলছি না আপনাকে চাকরি ছেড়ে বেরিয়ে আসতে হবে, এগুলো মানে বা আপনাকে ওটাই করতে হবে, আমি সেটা বলছি না। আমি বলছি যে এই যে আমরা ফলের চিন্তাটা করে নিই, যে এই যে আমি বলছি আমিও ফলের চিন্তা করি, এমন না যে আমি করি না, বাবারে কি চুল আছে, আমিও ফলের চিন্তা করি যে আমি বলবো, লোকে দেখবে, কি বলবে, বা আমাকে যদি খারাপ বলে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে যে আমি হয়তো ভেবেছি, ভাবিনি তা নয়, বা কেউ দেখছে না তখনও বলেছি, আপনাদেরও কাল পরশু পর্যন্ত বলেছি, কিন্তু পরশু পরে আমার মনে হয়েছে যে নাই দেখলো কি হয়েছে তাতে, কেউ নাই দেখলো, কেউ নাই জানলো, তো কি হয়েছে তাতে, আমার বলা কাজ, আমার কাজটা কি, আমার এখন অন্য কোনো কাজ নেই, না আমি অভিনয় জগতে সঙ্গে আছি, না আমি কোনো কিছু ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আছি, ওই একটু কবিতা টবিতা এইসব নিয়ে লেখালেখি এইসবের সঙ্গে, সেটাও খুব একটা যে বিশাল কাজ তা নয়। তো আমি এই জন্য নিজেই নিজের কাজটা নিজেই বলবো না, এটাও আমি সবটাই মনে করি যে এটা আমাকে ব্রহ্মাণ্ড, কারণ অ্যালগোরিদিম, তো আমি তো এই জগতেই রয়েছি, তো কিছু তো একটা করাবেও আমাকে, শুধু বসিয়েও রাখবে না, কারণ মানুষ অ্যাক্টিভ একটা জীব আর কি, সে অ্যাক্টিভ জীব, তাকে তো অ্যাক্টিভ রাখবে। তো চলো করো, এবারে কথাটা হয়তো কারুর মধ্যে দিয়েই এসছে, অন্য কারুর মধ্যে দিয়েই এসছে যে ভাই তুমি এটা করো। এই যে ব্রহ্মাণ্ড বলি, ব্রহ্ম বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, যাই বলি, এ তো মানুষের মধ্যে, তো মানুষকে দিয়েই তো, মানুষ তো মাধ্যম, জীবও মাধ্যম, অনেক সময় জীবও মাধ্যম, অনেক সময় না জীবও মাধ্যম, যে কোনো জীবই মাধ্যম, লিভিং থিংসই মাধ্যম। তো সেখানে এখানে তো কোনো মানুষের মাধ্যমেই আমি শুনবো যে হ্যাঁ চলো তুমি করো এটা, তুমি তো বলতে জানো, তুমি এখানে বলো, তাহলে তোমার একা লাগবে না, এই যে একা একা বসে থাকো বা কিছু করো, কেউ নেই গল্প টল্প করার, তো ঠিক আছে তুমি বলো। তো আমি কি করলাম, বলতে শুরু করলাম, এই যে এইটা আমি মনে করে নিলাম যে এইটা সামহাও ওই প্রকৃতির যে অ্যালগোরিদিম, সে আমাকে এটাকে পুশ করলো যে হ্যাঁ তুমি বলো, ওই জন্য আমি বলে যাচ্ছি। আবার যবে ইয়ে করবে, পুল করবে যে না তুমি বলো না, সেদিন আমি আপনা আপনিই থেমে যাব। তো সেইটাই আমার বলার উদ্দেশ্য হলো যে যে আমরা এটাই শিখেছি যে ফলের আশা আমরা করি, কিন্তু এটা করা উচিত না, যে কে কি মনে করবে, কে কি বলবে, এরপর আমার কি হবে, আমি খেতে পাবো কি পাবো না, আমি পড়তে পারবো কি পারবো না, আমার এটা ঘটবে কি ঘটবে না, আমি গান গাইছি কার শুনতে, দেখবেন আমার ব্যাপারে আমি বলতে পারি, কেউ বুঝবে কি না আমি জানি না, আমি ভাঙা ফাটা, একসময় আমি ভালো গাইতাম, আমি বারবার বলি একসময় আমি খুব ভালো গাইতাম, আমি এখন নাম এই মুহূর্তে আমি নাম করছি না, কিন্তু আমি অনেক অভিনয় জগতে এবং সঙ্গীত জগতে বেশ কিছু উচ্চ মার্গের ব্যক্তির সঙ্গে বসেছি, সান্নিধ্য পেয়েছি, কারুর সঙ্গে গান গেয়েছি, এরকমও হয়েছে। তো সেই গলা আজকে যখন ফেটে ভেঙে একসা হয়ে গেছে, গান গাইতে আমার মতন এরকম গলা নিয়ে কেউ গাইবে এটা আমি আর কাউকে দেখিনি, কিন্তু আমি গাই
এবং রীতিমতো ফেসবুকে গাইছি, আপনারা হয়তো দেখেওছেন, কেউ কেউ, খুব কমজন দেখেছেন, কিন্তু দেখেন যে আমি গাই। কারণ কি, আমার ওখানে ওই যে আমি ওই যে কে কী ভাববে, কি বাজে ভাববে, আমি মানে একটা ধরেই নি, গাইতে ইচ্ছা হচ্ছে, গেয়ে নাও, ভালোই হবে, যা হবে ভালোই হবে। এবার ভালো হলো কি হলো না আমার দেখার দরকার নেই। অবভিয়াসলি তোমার ফাটা গলায় তুমি গান গাইবে, ভালো আর কি করে হবে, কিন্তু ওটা একটা ভাবনা যে ভালোই হবে, আর আমি ভেবে ওটা, এই যে গাওয়ার সাহসটা পাচ্ছি। তো এবার এটা আমার আছে, এটা আমার হয় যে আমি অত চিন্তা করি না কে কী ভাববে, কে কী মনে করবে, ওর সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলবো না, কোথাও মিশবো না। এটা আমার, এটার উল্টো আমি, আমি সবার সঙ্গে মিশতে চাই, সবার সঙ্গে কথা বলতে চাই। হয়তো চিনি না সেরকমভাবে, হয়তো চিনি, হয়তো অমুক। হ্যাঁ, এইবার ধরুন, এইবার তার ক্লাসিফিকেশন বা একটা আছে যে কথা বলবো সেই জায়গায় যেখানে আমার কথা বলবো মানে এরকম না যে একবারে গম্ভীর মুখে চলে যাবো, আবার এমনি না যে একদম হলায় গলায় ভাবো। কারণ আমি দেখেছি যে, জানি না কেন আমাকে কেউ কেউ খুব একটা মেনে নিতে পারে না, এটা কিন্তু খুব সত্যি কথা, কেউ মেনে নিতে পারে না। তো এটা নিয়েও আমার কোনো দুঃখ বেদনা নেই, একদমই নেই। যদি কেউ ভাবে না আমি ভুল বলছি, মিথ্যে বলছি, নাটক করছি, সেটা তার ব্যাপার, তার রুচি, তার সব কিছু। আমার একদম কারুকে নিয়ে আমার ওরকম কোনো ভাবনা নেই। এটা আমার অনেক ছোটোর থেকে, অনেক ছোটোর থেকে, আজ বলে নয়, অনেক ছোটোর থেকে। আমার যা কিছু আমি আজকে বলছি একদম আমার নিজস্ব অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি। এটা আমি বারবার বলেছি। এবার কার ভালো লাগলো না, কার ভালো লাগলো, কার মনে হলো আমি নাটক করছি, কার মনে হচ্ছে আমি ভণ্ডামি করছি, কার মনে হচ্ছে আমি ঠিক নই, সেটা কিন্তু ঠিক নাই হতে পারি। কোনো মানুষই ঠিক নয়, কোনো মানুষই ঠিক একদম সম্পূর্ণ ঠিক হতে পারে না। আমার মধ্যেও অনেক ভুল থাকে, আমি তো বারবার বলি আমার মধ্যে অনেক ভুল থাকে, হয়তো বলার টিউনিংটা বদলে যায়, খুব ভারী হয়ে যায়। এমনি আমি তো দেখেছি যে আমি একটা সময় ছিল যখন আমি কাজ খুব মানে ফিল্ডে কাজ করতাম আর কি, যে চাকরি করতাম যাকে বলা যায়। তো যখন ওটা করতাম তখন অনেকেই আলাপ হলো হয়তো কারোর সঙ্গে, ও আপনি এরকম, আপনাকে তো অন্যরকম ভেবেছিলাম। কীরকম ভেবেছিলেন বলুন একটু শুনি। না, আপনাকে ভেবেছিলাম খুব মানে অহংকারী, খুব দাম্ভিক। তখন আমি অবাক হয়েছি যে কেন এরকম ভেবেছে আমাকে, আমি তো এরকমই। তো যাই হোক, হয়তো মুখের সঙ্গে না, এটা আমি আজকের ডেটে একদম ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। আমার জেস্চারের সঙ্গে, আমার লুকের সঙ্গে, আমার ভেতরের যে কথা, আমার ভেতরের যে আমিটা, যে যে কথা আমার, যা যা কিছু আমার, সেটার একদম মিল নেই। যার জন্য অনেকে মেনে নিতে পারে না। কেউ চলে আসে, দিদি আপনি কেমন আছেন, কি আছেন না আছেন, অন্যরকম একটা সেন্স নিয়ে চলে আসে। তাদেরকেও আমি খুব একটা করি না, মানে কথা বলি না তাদের সঙ্গে, কারণ বুঝতে পারি তারা কি মাইন্ডে, কি অন্য রকম মাইন্ড নিয়ে এসছে। এবং এটা শুধু আমার সঙ্গে ঘটে না, অনেকের সঙ্গেই ঘটে, মেয়ে মানে এরকম ঘটে। তো যাই হোক, তো সেইটাও একটা ব্যাপার, সেই রকমও ভালো লাগে না। আবার এক হিউমিলিয়েশন আমার সঙ্গে এত বেশি ঘটেছে একটা এজের সময়, মানে তখন থেকে আমি তাদেরকে বুঝতে পেরেছি যে না, এরা আমাকে মেনে নিতে পারবে না। অতএব আমি চিন্তাও করিনি যে ও কী ভাবলো, কী না করলো। আমি সিরিয়াল করলে, অভিনয় জগতে অভিনয় করেছি, তাও তাদের খারাপ লেগেছে। আমি নাচ করেছি, তাও তাদের খারাপ লেগেছে। আমি গান গেয়েছি, তাও তাদের খারাপ লেগেছে। আমি কবিতা লিখেছি, তাও তাদের খারাপ লেগেছে। আমি গল্প লিখেছি, তাও তাদের খারাপ লেগেছে। আবার তারাই আমাকে আবার কবিতা, গান, হ্যান ত্যান লিখে শোনাতে এসছে। এখন বলছি, এখনও হয়তো কারুর খারাপ খারাপ লাগছে, যাদের খারাপ লেগে থাকে আমাকে, তাদের মধ্যে এখন বলছি, এখনও হয়তো খারাপ লাগছে কারুর, তো সেটা তার ব্যাপার, সেখানে আমার কোনো ব্যাপার নেই। আমার মনে হয়েছে এটা বলা, আমি বকবক করতে ভালোবাসি, আমি বলবো এখানে, তাই জন্য আমি বলতে এসেছি। আমার যতটুকু জ্ঞান, খুব সামান্য, খুবই সামান্য জ্ঞান বলাই যায় না এটাকে, তবু আর কি সেই বোঝানোর জন্য বলতে হয়, সামান্য একটা জ্ঞান, সেই জ্ঞানটা আমি এখানে যা জানি, যা অভিজ্ঞতা আমার, সেই অভিজ্ঞতাগুলি বলছি। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা ফলের আশা করেই কাজ করি অনেক সময়, কিন্তু সেটা আমাদের করা উচিত নয়। যদি আমরা ফলটাকে ছেড়ে দিয়ে কাজটাই শুধু করি, তাহলে তাহলে কাজটাই হবে। কাজটাতে ফোকাস করি যদি, তাহলেই ভালো, কাজটাতে ফোকাস করা উচিত। যে
এই দেখো সদোষ হলো। তো কাজটাতে ফোকাস হওয়া উচিত। এবার কে কী মনে করলো, কে কী ভাবলো, কে কী, হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আমিও সবসময় বলি আপনাদের, কেন কমেন্ট করতে বলি, যে বলি আগে বলতাম, এখন আর বলি না, আমি সেদিন থেকে আর বলিনি, বলবো না। আমি কথার প্রসঙ্গে এলাম যে কেন বলি নাকি ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আমার ভুল থাকতে পারে, অবশ্যই আমি কোনো ভুল যুক্তি দিতে পারি, অবশ্যই আমার যুক্তিটা একদমই 100% আপনার ভুল লাগতে পারে। সেই জন্য আপনার যদি সেটা হয় যে কোন জায়গাটা আমি ভুল করে ফেলছি, আমি নিজেকে রেকটিফাই করার জন্য এটা বলি, যে তাহলে আমি ভুলটাই আর বলে যাব না। আর আমি যদি বুঝতেই না পারি যে আমি এটা ভুল বলছি, তা পরের দিন ওইটা নিয়ে আবার বলে যাচ্ছি হয়তো। তো সেই জায়গাটা বলার জন্য আমি সবসময় সব ক্ষেত্রে, যে ছোট বড় আমি কোনো জ্ঞান করি না, যদি কোনো ছোট আমাকে বলেছে যে তোমার এটা ভুল হচ্ছে, একদম মাথায় পেতে নিয়েছি এবং শুনেছি এবং মনে করেছি, সেটা নিয়ে ভেবেছি এবং সেটা পরেও যাতে না হয় সেই ভুলটা, সেই চেষ্টা করেছি। কিন্তু একটা আমার জেনুইন ভুলকে ধরা আর একটা হিউমিলিয়েট করা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। একটা ধমক দেওয়া, একটা যে বাবা মারা ধমক দিচ্ছে আর বাবা মারা হিউমিলিয়েট করছে বা আন্ডার এস্টিমেট করছে, সেটা দুটো আলাদা। এটা যাদের সঙ্গে হয় তারাই বুঝবে যে একটা হচ্ছে ধমক দেওয়া, আয় তুই কেন এটা করেছিস, তুই কোনো দিন করবি না। আরেকটা হচ্ছে যে হিউমিলিয়েট করা, এই দুটো তো আলাদা। তো সেই জন্য আর সব বাচ্চারাই বুঝতে পারে। আমি তো আগের দিনই একটা ইয়েতে বললাম, যতই ছোট বাচ্চা হোক, আপনি তাকে ভালোবাসছেন না, আপনি তাকে আপনার মানে ভালো লাগছে না তাকে, সেটা সে ভালো কোল বোঝে। বাচ্চারা এই যে বলে না, বাচ্চারা খুব ভালো কোল বোঝে। তো কোলটা কী করে বোঝে না, ইনস্টিংক্ট কাজ করে ওদেরও। তো এইটাই আজকে বলার ছিল, এটাই আজকে বললাম। হয়তো ভুলভালই বকলাম। আর যদি এমন হয় যে আমার ভুলটা আপনারা খুব খারাপ লাগছে, তাহলে বলবো এখানে বলতে পারেন যে কোথায় ভুল হচ্ছে, তাহলে আমি শুধরে নেব। আর অবশ্যই আমার ভুল আমি শুধরানোর জন্য বসে থাকি, কিন্তু নট হিউমিলিয়েট করলে কিন্তু ওটা আমার ভীষণ, আমাকে একটা অন্যরকম পথ দেখিয়ে দেয়। কারণ আমি ওটা বুঝতে পারি যে তুমি আমাকে হিউমিলিয়েট করছো, নাকি তুমি আমাকে সত্যি আমার জেনুইন যে ভুলটা হচ্ছে, জেনুইন। কারণ আমি, যে আমাকে বলবে সে কোন জায়গায় রয়েছে সেটা বোঝার মতন তো আমি তো আর আজকে জন্মাইনি। আজকে কি আর সব থেকে এখানে একটা কথা আমি শেষ করে দিচ্ছিলাম, আমি একটা কথা বলে নিই, যদিও এটা লাস্টের দিকে কেউ শোনে না, তবু আমি বলে নিই যে যেটা হয় যে এমা কি বলতে গেলাম ভুলেই গেলাম। তো কালকে বলবো, কি একটা বলতে গেলাম, এই একদম ভুলে গেলাম, নীল হয়ে গেল ব্রেনটা। তো যেটা হচ্ছে যে যদি কারুর মনে হয় যে আমি ভুলভাল বকছি বা একদম যুক্তি নেই এই কথার, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন। কিন্তু আমি চাই না কেউ কাউকে হিউমিলিয়েট করুক, কেউ কাউকে আন্ডার এস্টে, দেখো মশা কামড়াচ্ছে, আর মশা যেই মারতে যাবে আমার ফোনটা বেঁকে যাবে। আমার তো আর কিছু নেই যে ওইখানে ফোনটা বুঝিয়ে আমি করছি, সমানে মশাটা কামড়াচ্ছে আমাকে, বাজে মশা একটা। তো আনন্দে থাকুন, ফুর্তিতে থাকুন, কেউ কাউকে যেটা, হ্যাঁ এইবার মনে পড়েছে যে ধরুন আমি আমি বলে না, আমি বলছি যে ধরনের, যে মানুষরা খুব বেশি ধাক্কা খেতে খেতে এসছে না, খুব বেশি ধাক্কা, একদম সেই মাথায় হাতুড়ি পড়ার থেকেও বলবো যে মাথা ফেটে চৌচির হয়ে গিয়ে আবার জোড়া লেগে আবার হয়েছে যারা, তারা একমাত্র, তারা খুব ভালো বুঝতে পারে। তারা না মানুষের কথা বলার ভঙ্গি, টিউনিং, যাই হোক, এটা মানুষটাকে দেখে কিছুটা তার চলন বলন রেহেন সেহেন তার সব কিছু দেখে বুঝতে পারে। এবার ধরুন আপনি বললেন না না আমি তো এরকম নই বা আমি ওরকম নই, সেটা হয় না। এগুলো এই এই জিনিসগুলোই বলা বোধহয় আমার ভুল হয়ে যায়, যে দেখি কিন্তু আমি আমি বুঝতে পারি, এটা আমার কোনো অহংকার নয়, এটা আমি বোঝানোর জন্য বলি যে বুঝতে পারি, বুঝতে পারি, এটা বুঝতে পারি তাই বলে দিই। এটা কোনো রকম কেউ যদি মনে করে যে আমার অহংকার জাহির করছি, একদমই নয়, একদমই নয়। বুঝতে পেরে যাই তো কি, এবার বুঝতে পেরে গেছি তাই জন্যই তো দেখছি যে হ্যাঁ কেউ কথা বলে না কেন, বুঝতে পারছি যে কেউ নিতে পারছে না।
কারণ আমার মুখের সঙ্গে, আমার জেস্চারের সঙ্গে, আমার লুকের সঙ্গে, আমার কথাবার্তা হয়তো সে মিল পাচ্ছে না। কারণ তার কোথাও একটা মিলিয়ে নেওয়ার, বা ওই যে বললাম যে ফলটা সে হয়তো আগে দেখছে, সে কাজটা দেখছে না, এরকম টাইপের। ফল তো মানে ওরকম না যে তুমি কাজ করে যাও ফল দেখো না, ওরকমই না। এই এই ঘটনাগুলো ওই ফলের মতো, এই ফল আর কাজের মতন, কাজ আর ফলের মতন। তো সেই জায়গাটা ধরে আমি সেটাই বললাম যে এগুলো বোঝা যায়। এগুলো যত আপনি বড় হচ্ছেন, এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনার বয়স বাড়ছে। বয়স কি এমনি বাড়ছে? হ্যাঁ, এমনি বাড়ে, অনেকেরই এমনি বাড়ে, সেটাও ঠিক। অনেকের এমনি বাড়ে, কোনো তার অভিজ্ঞতা নেই, কোনো তার কিচ্ছু নেই, 50-60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এরকম আমি লোক দেখেছি 80 বছর হয়ে গেছে, একটা অভিজ্ঞতার সুতো পর্যন্ত নেই, এটাও আছে। আবার অনেক কম বয়স, তার বিশাল অনেকটা জানাটা অনেকটা বেশি হয়েছে। এবার অভিজ্ঞতা যদি তার উপরে আরও হয়, যখন তার বয়স বাড়বে, সেই সব ছেলে মেয়েদের, বাচ্চাদের যখন বয়স বাড়বে, ট্যালেন্ট নয় কিন্তু, আমি ট্যালেন্ট বলছি না এখানে, যে খুব ভালো বাঁশি বাজাতে পারে, খুব ভালো গান গাইতে পারে, খুব ভালো অঙ্ক বলে দিতে পারে, এই ট্যালেন্টের কথা আমি যাচ্ছি না, ট্যালেন্টে যাচ্ছি না। আমি বলছি যে মানে একটা ম্যাচিওরিটি, বুঝে নেওয়া। এই বোঝাটা অনেকের থাকে, সে মুখ তার যেমনই হোক, আপনি মুখের সঙ্গে মেলাতে যাবেন না। মুখ দেখে যদি আপনি মনে করেন যে মুখ, ড্রেস, যেটাই তো আমি আগের দিন বললাম, যে এখন যদি আমি ওই ড্রেস পরে বসতাম, টিকা লাগিয়ে, এত মালা পরে, তাহলে আমার কথা শুনতে সবাই আসতো। কিন্তু যেহেতু আর আমি তো এটা করবোই না, মাথাটাও আমি একদম ব্রহ্মাণ্ডের আদেশে, একদম প্রকৃতির আদেশে, ব্রহ্মাণ্ডের আদেশে এটা হয়েছে। আমার যা কিছু, আমার যা কিছু সব তার আদেশ, সব তার আমি কিচ্ছু করি না। সেটা কেউ মানুক, আমাকে কেউ এই কথাটা বলার জন্য ভণ্ড মনে করুক, নাটক করছি মনে করুক, তাতে আমার কিছু এসে যায় না। দিস ইজ আ ফ্যাক্ট টু মি। সো এইটুকুনি বলার ছিল আজকে। সবাই ভালো থাকবেন, হেসে থাকবেন, আনন্দে থাকবেন, ফুর্তি করুন। ফুর্তি মানে অন্য ফুর্তি না, আপনারা জানি না ফুর্তি বলতে কী, ফুর্তি মানে আনন্দে থাকুন, একদম আনন্দে বিন্দাস থাকুন, বিন্দাস। গান, ছবি দেখুন, রিল দেখুন, হাসুন, রিল বানান, বাজে রিল না, ভালো রিল, ভালো সুন্দর, অনেকেই বানান ভালো রিল। তো সেই রিল, আমিও তো রিল দেখি, কিন্তু বাজে রিল আসে না আমার কাছে, কারণ আমি কি দেখি না, তাই অ্যালগোরিদম। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি আসছি, আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব হেসে খেলে থাকবেন। আসলাম, টাটা।